আকাশবাণী থেকে দুপুরের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। ভারতের মরগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 37তম জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ইডির কাছে বড় আর্জি জানালেন তিনি। পুজোর মরশুম কাটতে না কাটতেই হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আগামী ডিসেম্বরের মধ্যে আরও বাড়তে পারে বলে আশঙ্কা বাজারে। জলবায়ু বিপর্যয়ের চ্যালেঞ্জগুলি অবিলম্বে মোকাবেলা করা উচিত বললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কাতারে মৃত্যুদণ্ড 8 ভারতীয় সেনার। ভারত সরকার এই শাস্তির জন্য শোক প্রকাশ করেছে। কেন এই ফাঁসির সাজা কাতার সরকারের? বিস্তারিত আছে প্রতিবেদনে। আসছি বিস্তারিত খবরে। ভারতের মরগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 37তম জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাথলিটরা জাতীয় গেমসের মশাল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপরই আনুষ্ঠানিকভাবে গেমসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, অ্যাথলিট এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, ভারত 2036 সালের অলিম্পিকের আয়োজন করার জন্য তৈরি। ওই সময়ের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ভারত অন্যতম প্রধান শক্তিধর জায়গায় পৌঁছে যাবে। মধ্যবিত্ত নাগরিকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। অলিম্পিক আয়োজন সফলভাবে করলে খেলাধুলো থেকে মহাকাশ সব জায়গায়তেই উড়বে ভারতের জাতীয় পতাকা। ভারত এমন এক জায়গায় পৌঁছে যাবে যে মসৃণভাবে অলিম্পিক আয়োজন করা অসুবিধা হবে না বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গিয়েছে, তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য দেশের সামগ্রিক সাফল্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সূত্রের খবর, 2014 সালে কেন্দ্রের পালাবদলের পর সরকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, সঠিক বাছাই প্রক্রিয়া এবং ক্রীড়াবিদদের জন্য আর্থিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে। এ বিষয়ে আবার নতুন ধরনের প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে দেশের ক্রীড়াবিদদের একের পর এক সাফল্য পাচ্ছে। বিশ্বের ক্রীড়া মানচিত্রে আরও বেশি উচ্চতায় পৌঁছেছে ভারত। এই আবহে গোটা জাতীয় গেমস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গেমসের সূচনা হয়ে গিয়েছে, চলবে 9 নভেম্বর পর্যন্ত। 10,000-এরও বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের জাতীয় গেমসে। 28টি জায়গায় 43 রকমের খেলাধুলা পদক জয়ের লক্ষ্যে নামবেন অ্যাথলেটিকরা। এই প্রথম গোয়ায় বসল জাতীয় গেমসের আসর। উদ্বোধনী অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকার ক্রীড়াক্ষেত্রে যেসব উন্নয়নের কাজ করেছে, পরিকাঠামোগত উন্নতি ঘটিয়ে ক্রীড়াবিদদের প্রতিভার বিকাশে সহযোগিতা করেছে, সেই তথ্যও তুলে ধরা হয়। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই আসরে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ইডির ডিরেক্টরের কাছে বড় আর্জি জানালেন বিরোধী দলনেতা। তার দাবি, শুধুমাত্র প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, রেশন দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা হোক। নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টরের কাছে এমনটাই দাবি জানালেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী দাবি করে লেখেন, 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত খাদ্য সরবরাহ মন্ত্রী থাকাকালীন দুর্নীতির পাহাড়ের সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির নজর থেকে বাঁচাতেই পরবর্তীকালে তাকে আর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী করেননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু এও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে খাদ্য সরবরাহ দপ্তর থেকে সরিয়ে দিয়ে দপ্তরের চেয়ারম্যান করে সেখান থেকে বেআইনিভাবে টাকা তুলুন জ্যোতিপ্রিয় মল্লিক। সোশ্যাল মিডিয়ায় একই সঙ্গে শুক্রবার রিটায়ার্ড জৈনিক এক আইএস অফিসারের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে হস্তক্ষেপ করবে না বিজেপি, তবে আজ
বিজেপির রাজ্য দপ্তরের মুরলীধর সেন লেনে সাংবিধানিক সম্মেলন থেকে আর কি বললেন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ ডেকেছিলেন। নোংরা খেলা খেলছে বিজেপি, ওরা প্যাথোলজিক্যাল লায়ার। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জানিয়ে দেন তিনি গভীর ষড়যন্ত্রের শিকার। পুজোর মরশুম কাটতে না কাটতেই হু করে দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। আগামী ডিসেম্বরের মধ্যে আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা বাজারে। ইতিমধ্যে 70 টাকা প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে পেঁয়াজের দাম। গত 15 দিনে লাউগাউস ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 58%। এর আগে বা গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছিল 18%। রাজধানী দিল্লিতে পেঁয়াজের দাম 70 টাকা প্রতি কেজিতে পৌঁছেছে। গত 15 দিনে পাইকারি দাম 58% বেড়েছে, যার প্রধান কারণ হলো মহারাষ্ট্রে মোট বীজ রোপণ কমেছে। গত মঙ্গলবার পর্যন্ত সেখানে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি 38 টাকা। 2 সপ্তাহ আগে ছিল প্রতি কেজি 24 টাকা। এর আগে জুলাই ও আগস্ট মাসে টমেটোর দাম আকাশ ছুঁয়েছিল। এবার পেঁয়াজের দাম শুনে মাথায় হাত ক্রেতা ও বিক্রেতাদের। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার কারণে জানতে চাইছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা জানায় সব কিছু রপ্তানিকারকদের হাতে। জানা যাচ্ছে বাজারে পেঁয়াজের যোগান কমে যাওয়াতেই পেঁয়াজের দাম বেড়েছে। প্রায় 40% কমেছে যোগান। প্রতিদিন প্রায় 400 গাড়ি বা প্রতি 10 টন থেকে প্রায় 250টি গাড়িতে নেমে এসেছে পেঁয়াজের যোগানের পরিমাণ। তাই এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ভারতের জলবায়ু বিপর্যয়ের চ্যালেঞ্জগুলি অবিলম্বে মোকাবেলা করা উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সহ জলবায়ু বিপর্যয়ের চ্যালেঞ্জগুলি অবিলম্বে মোকাবেলা করা উচিত ভারতের। এই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। চেন্নাইয়ে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির 8ম সমাবর্তন বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেছেন, উপকূলীয় অর্থনীতি 4 মিলিয়নেরও বেশি মৎস্যজীবীকে টিকিয়ে রাখে এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ মাছ উৎপাদনকারী দেশ। তিনি জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং প্রমোশনে মেরিটাইম সেক্টরের সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেছেন দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশের সামুদ্রিক সেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ দেশের বাণিজ্যের 95% আয়তনের ভিত্তিতে এবং 65% মূল্যের বাণিজ্যিক সমুদ্র পরিবহনের মাধ্যমে পরিচালিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভারতীয় বন্দরগুলির কার্যক্ষমতা, দক্ষতা এবং টার্ন অ্যারাউন্ড টাইম উন্নত করার জন্য সামুদ্রিক সেক্টরের কাছে আবেদনও করেন। কাতারের একটি আদালত 1 বছরের বেশি সময় ধরে দেশটিতে আটকে থাকা 8 প্রাক্তন ভারতীয় নৌকর্মীকে ফাঁসির সাজা ঘোষণা করেছে। ভারত সরকার এই শাস্তির জন্য শোক প্রকাশ করেছে এবং তারা নাগরিকদের মুক্তির জন্য সমস্ত উপলব্ধ আইনি বিকল্পগুলি অবলম্বন করার প্রতিশ্রুতি দিয়েছে। অভিযোগ, ইসরায়েলের হয়ে কাতারের গোপন সাবমেরিন প্রোগ্রামের তথ্য হাসিল করেছিল তারা। সেই গোপন তথ্য ইসরায়েলের হাতে তুলে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তাতেই গ্রেপ্তার করা হয় ওই 8 জনকে। ধৃতদের মধ্যে পূর্ণেন্দু তিওয়ারি নামের এক প্রবাসী ভারতীয় প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারও পেয়েছিলেন। প্রাক্তন অফিসার সহ 8 জন ব্যক্তি যারা প্রধান ভারতীয় যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছিলেন, তারা আল দাহারা গ্লোবাল টেকনিশিয়ান অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসের জন্য কাজ করেছিলেন, একটি বেসরকারি সংস্থা যা কাতারের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তার সংস্থাগুলিকে প্রশিক্ষণ এবং সম্পর্কিত পরিষেবা প্রদান করে। তাদের জামিনের আবেদন বহুবার প্রত্যাখ্যান করা হয়েছে এবং কাতার কর্তৃপক্ষ তাদের আটকের মেয়াদ বাড়িয়েছে। কমান্ডো পূর্ণেন্দু তিওয়ারি, যিনি আটক
ভারতীয়দের মধ্যে আছেন। তিনি আল দাহরার ব্যবস্থাপনার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং নৌবাহিনীর সাথে কাজ করার সময় বেশ কয়েকটি যুদ্ধজাহাজের কমান্ডেও ছিলেন তিনি। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের কাছে প্রাথমিক তথ্য